একটু তো ফাঁকা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, হাত বেরোইতা মাথা বেরোই না, পা বেরোইতা চেহারা বেরোই না। ওদের মধ্যে বিশ্বাস আসলো যে আমাদের বেরোনোর কোনো পথ হবে না যতক্ষণ আমরা বাকি দুইজন আল্লাহর কাছে দোয়া না করব। বিশ্বনবী বলেছে, দ্বিতীয় নাম্বার, আল্লাহর বান্দা গুহার মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া করলো, গো আমার আল্লাহ, আমি পেশায় ব্যবসাদার ছিলাম। কি ছিলাম? ব্যবসাদার। আমি ব্যবসা করতাম, আমার কাছে লোকে কাজ করতো প্রতিদিন। একদিন অনেকগুলো লোক এসেছিল, সেই দিন কাজ করার পরে, কাজ শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে তার দাম দিয়েছিলাম। একজন ব্যক্তি সেই দিনে তার মজুরিটা না নিয়ে বাড়ি চলে গিয়েছিল। আমি তার মজুরির টাকা দিয়ে বাজার থেকে একটা ছাগল কিনে এনেছিলাম। সেই ছাগল থেকে বাচ্চা হলো, তার বাচ্চা থেকে বাচ্চা হলো। 1 যুগ 12 বছর পরে সেই ব্যক্তি, সেই মনীষ, সেই কর্মচারী আমার কাছে 12 বছর পরে এসে বলল, ওগো আমার মালিক, তোমার কাছে আমি 12 বছর আগে কাজ করেছিলাম, সেই দিনে আমি কোনো টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, সেই দিনের মজুরিটা আজকে তুমি আমাকে বুঝিয়ে দাও। বান্দা বলছে, আল্লাহ, সেদিন তো আমি তাকে সেই একদিনের মজুরি না দিয়ে, একদিনের মজুরির টাকা দিয়ে বাজার থেকে যেই ছাগলটি কিনে এনেছিলাম, সেই ছাগল থেকে 12 বছরে যতগুলো ছাগল হয়েছিল সব ছাগলগুলো তারে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি এতগুলো ছাগল তারে দিয়েছিলাম কাউকে দেখানোর জন্যে নয়। তাকে হয়তো একদিনের মজুরি দিলে খুশি হয়ে যেত, আনন্দ হয়ে যেত। সে কিন্তু আমার কাছে এতগুলো জিনিস আশা করে নাই, এরপরেও আমি আমার বিবেক থেকে তারে দিয়েছিলাম তোমাকে খুশি করার জন্য। বিশ্বনবী বলেছে, যখন সেই বান্দা এইভাবে আল্লাহর কাছে দোয়া করলো, নবীজি বললেন, দোয়া করার মুহূর্তের মধ্যে পাথরের 2/3 গুহার মধ্য থেকে সরে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? 2/3 সরে গেল। বাকি আছে আর কয়জন? একজন। আর পাথরটা সরার অংশটাও আছে, বাকি আছে একজনের মতনই। 2 জন ব্যক্তি দোয়া কবুল হয়ে যাওয়ার পরে যখন অনেকটা ফাঁকা হয়ে গেল, হাদিসের মধ্যে এসেছে, এবার বেরোনোর চেষ্টা করছে, মাথা বেরোচ্ছে, তা বুক বেরোচ্ছে না, থেকে যাচ্ছে। তখন শেষবারে যে ছিল সে বলল, গুহার মধ্য থেকে আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, অনেক সুন্দরী দেখতে ছিল, অনেক সুন্দর দেখতে ছিল, আমি তাকে ভালোবাসতাম, আমি তাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম। একদিন আমি আমার চাচাতো বোনের কাছে গিয়েছিলাম, তার কাছে আমার খাহেশ মেটানোর জন্য। যখন আমি গিয়েছিলাম তখন সে আমাকে বলেছিল, আমার চাচাতো ভাই, তোমার সাথে আমি ভালোবাসা করব, প্রেম প্রীত করব, সংসার করব, যদি তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্র এনে দিতে পারো। কত? 100 স্বর্ণ মুদ্র। নবীজি বলেছে, 100 স্বর্ণ মুদ্র হাসিল করার জন্য সে বহুদিন ধরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সফর করতে লাগলো। 100 স্বর্ণ মুদ্র যখন সে সংগ্রহ করে ফেলল, সংগ্রহ করার পরে তার চাচাতো বোনের কাছে গিয়ে তার হাতে সেই স্বর্ণ মুদ্রগুলো তুলে দিল। গুহার মধ্য থেকে আল্লাহকে বলে, আল্লাহ, আমি যখন আমার চাচাতো বোনকে স্বর্ণ মুদ্রগুলো দিয়েছিলাম, বড্ড খুশি হয়েছিল, আনন্দ হয়েছিল। এরপরে আমরা দুজনে রুমের মধ্যে গেলাম অপকর্ম করব বলে, কারণ সে স্বর্ণ মুদ্র পেয়ে খুশি আর আমি তাকে পেয়ে খুশি। নবীজি বলেছে, যখন 2 জনে রুমের মধ্যে গিয়েছিল, 2 জনে খারাপ কাজ করব বলে, অপকর্ম করব বলে যখন রুমের মধ্যে প্রবেশ করলো, সেই বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ, 2 জনে যখন নেকেট হলাম, 2 জনে যখন উলঙ্গ হলাম, সেই মুহূর্তে আমার চাচাতো বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ। কি বলল? যেই চাচাতো বোনের জন্য সে রুমের মধ্যে গিয়েছিল, সেই চাচাতো বোন তার চাচাতো ভাইকে বলল, ইত্তাকিল্লাহ, হে আমার চাচাতো ভাই, তুমি আমার সতীত্বটারে নষ্ট করে দিও না, আমার ইজ্জতকে তুমি বিলীন করে দিও না,
তুমি আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তোমাকে এবং আমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছেন। গুহার মধ্য থেকে সেই গোলাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি যখন আমার চাচাতো বোনের কাছ থেকে ইত্তাকিল্লাহ শব্দ শুনেছিলাম, অপকর্ম না করে সেই মুহূর্তে সাথে সাথে রুমের মধ্য থেকে বেরিয়ে এসেছিলাম। শুধু তোমার ইত্তাকিল্লাহ শব্দ শোনার পরে ওগো আল্লাহ, সেই জায়গা থেকে বেরিয়ে আসা বড্ড কঠিন ছিল। এরপরেও তোমার ভয়ে আমি রুম থেকে বেরিয়ে এসেছিলাম। যদি তোমার কাছে সেই দিনের আমলটা যদি ভালো লেগে থাকে, সেই দিনের আমলের উসিলায় তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে নাও। নবীজি বলেছে, যখন এই বান্দা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করার সাথে সাথে তার গুহার সামনে থেকে গোটা পাথরটাই সরে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছে, যখন পাথরটা সরে চলে গেল, রাস্তা হয়ে গেল, সেই তিনজন ব্যক্তি পাহাড়ের মধ্য থেকে, গুহার মধ্য থেকে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বেরিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি তোমার জীবনে কোনো আমল থাকে, যে আমল আল্লাহকে দেখানোর জন্য করেছো, মানুষকে দেখানোর জন্য নয়, রিয়াকারী নয়, লোক দেখানোর জন্য নয়, যে আমল তুমি রবকে খুশি করার জন্য করেছো, সেই আমলের উসিলায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমাদের মধ্যে ইবাদত আছে রিয়াকারী, লোক দেখানো। লোকের কাছে ভালো হওয়ার ইবাদত করি আমরা। 500 টাকা দান করি, লোক দেখানো করি না? আছে না এরকম? যদি কোনো, আমি দেখেছি আমার নিজে চোখে দেখা, মৌলভী সাহেব আদায় করতে গেছে, 500 টাকা হয়তো তাকে দিয়েছে, নাম বলেছে মরহুম আব্দুর রহমান। আব্দুর রহমান যখন সে নামটা বলেছে, মৌলভী সাহেব হাফেজ সাহেব লিখতে গিয়ে একটু বানানে ভুল ভাল করে ফেলেছে। বিলটা হাতে নিয়ে বলছে, মৌলভী সাহেব কিরাম হলো, নামটা তো ঠিক করে হলো না। 10 জনের সামনে বলছে। এরকম আছে না নেই? আরে ভাই, এরকম নেই? অনেক মানুষ আছে। আপনি দান করবেন, গোপনে দান করুন। ডান হাতে দান করবেন, বাম হাতে জানতে পারবে না। আপনি নামাজ পড়বেন, লোক দেখানোর নয়। আপনি নামাজ পড়বেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার যদি এমন কোনো আমল থাকে, সেই আমলের উসিলায় আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, যেই আমলটা রবকে দেখানোর জন্য আপনি করেছেন। ইমামে আহমদ বিন হাম্বল 4 মশহুর ইমামের মধ্যে, ইমামে আবু হানিফা, হানাফি, শাফিঈ, ইমামে মালিকি, 4th নম্বরে ইমামে আহমদ বিন হাম্বলি। 4 ইমামের মধ্যে এক ইমাম, ইমামে আহমদ বিন হাম্বল। তো তিনি হাদিস সংগ্রহের জন্য বাড়ি থেকে সফর বেরিয়েছেন। কোথায় বেরিয়েছেন? সফর বেরিয়েছেন, বাড়ি থেকে বেরিয়ে গেছেন হাদিস সংগ্রহের জন্য। মুসনাদে আহমদ, তিনি যে হাদিসগুলো সংগ্রহ করেছেন, হাদিসটার নাম হলো মুসনাদে আহমদ। হাদিস সংগ্রহের জন্য বাড়ি থেকে যখন বেরিয়ে গেছেন, গভীর রাত হয়ে গেছে। যাওয়ার পরে এক সামনে মসজিদ পেয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন এশার নামাজ আদায় করব বলে। মসজিদে যাওয়ার পরে ইমামের পিছনে মুক্তাদি হিসাবে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে সুন্নত বিধি সব আদায় করার পরে ইমাম আহমদ বিন হাম্বল গভীর রাত হয়ে যাওয়ার কারণে, কনকনে শীতের রাত, গায়ে আছে শুধু একটা চাদর। কি আছে? চাদর। বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস দেখা যায় না। ইমাম আহমদ বিন হাম্বল বড় মুহাদ্দিস, বড় পণ্ডিত হাদিসে। তিনি হাদিস সংগ্রহের জন্য যখন বেরিয়েছেন, নামাজ আদায় করার পরে তিনি একটা চাদর গায়ে দিয়ে মসজিদের দেওয়ালে এরকম হেলান দিয়ে বসে তিনি হাদিস পড়তে লেগেছেন। পড়তে পড়তে বেশ রাত গভীর হয়ে গেছে। রাত যখন গভীর হয়ে গেছে, মসজিদের দরজার দরওয়ান এসে ইমামে আহমদ বিন হাম্বলের কাছে গিয়ে বলছে, বয়স্ক মানুষ, আমরা অনেকেই দেখেছি যে বয়স্ক মানুষকে অনেকেই দেখলে কেমন খারাপ লাগে, লাগে কিনা? অনেকের খারাপ লাগে। তো ইমামে আহমদ বিন হাম্বল বয়স্ক মানুষ, মানে তেনার সেরকম ড্রেস লেবাস সেরকম নাই, একটা চাদর গায়ে তিনি মসজিদের মধ্যে বসে আছেন, হাদিস পড়তে লেগেছেন। দরওয়ান গিয়ে বলছে, তুমি কে? তুমি এখানে কেন এসেছো? মসজিদে কেন আছো? আমাদের মসজিদে কোনো মুসাফিরকে থাকতে দেওয়া হয় না, আপনি বেরিয়ে যান। তো মুসনাদে আহমদ, যে ইমামে আহমদ বিন হাম্বল, তিনি সেই দারওয়ানের কথা শুনে
কিছুক্ষণ পরে তিনি ভাবনা চিন্তা করার পরে তিনি ওই দারওয়ানকে বলছে যে আল্লাহর বান্দা, আপনি যদি আমাকে একটু সুযোগ করে দিন মসজিদে থাকার জন্য একটা তো রাত, আগামী যে ফজরের নামাজ আছে এই ফজরের নামাজও আমি আপনাদের ইমামের পিছনেই নামাজ পড়ব, আপনি একটু থাকার সুযোগ করে দিন না। তো ইমাম আহমদ বিন হাম্বলকে থাকতে দিল না, মসজিদ থেকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দিলে ইমামে আহমদ বিন হাম্বল মসজিদ থেকে বেরিয়ে গেলেন। যেতে 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 গভীর রাত, কনকনে শীতের রাত, গায়ে একটা চাদর আছে। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে দেখে একটা দোকানে আলো জ্বলছে। দোকানে গেলেন ইমাম আহমদ বিন হাম্বল। দোকানে গিয়ে দেখেন এক যুবক রুটি তৈরি করছে। কি তৈরি করছে? রুটি তৈরি করছে। ইমাম আহমদ বিন হাম্বল যুবকের কাছে গিয়ে বলল, ওগো আল্লাহর গোলাম, তুমি কি আমাকে তোমার চুলোর পাশে একটু জায়গা করে দেবে? আমি মুসাফির, আমি এখানে এসেছিলাম, রাত্রে থাকার জায়গা পাচ্ছি না। যদি তুমি তোমার চুলোর পাশে একটু জায়গা করে দিতে, আমি সারা রাত বসে বসে সারা রাত অতিবাহিত করে দিতাম। কোনো জায়গা না পাওয়ার কারণে সেই যুবক বলল, হুজুর আপনার জন্য আমি এই চুলোর পাশে জায়গা করে দেব, আপনি আসুন। ইমামে আহমদ বিন হাম্বল সেই চুলোর পাশে বসে গেলেন। বসে বসে আবার হাদিস পড়তে লাগলেন। হাদিস পড়তে পড়তে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল, যুবক তখন রুটি তৈরি করে। ইমাম আহমদ বিন হাম্বল বসে বসে হাদিস পড়ছেন। এমত অবস্থায় যুবক একটা রুটি তৈরি করছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। কি বলছে? ডয়ার থেকে, বাক্স থেকে টাকা বার করছে, আস্তাগফিরুল্লাহ। রুটি বানিয়ে কাস্টমারকে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে বাক্সের মধ্যেই রাখছে, আস্তাগফিরুল্লাহ। খামির তৈরি করছে, আস্তাগফিরুল্লাহ। প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছে। ইমাম আহমদ বিন হাম্বল হাদিস পড়তে পড়তে যখন তেনার কানে এই আওয়াজ গেল, হাদিসটারে বন্ধ করে দিয়ে ইমামে আহমদ বিন হাম্বল যুবককে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর বান্দা, তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ছো, এর কারণটা কি বলবে? যুবক বলছে, হুজুর আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি হলাম একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই বান্দাকে যেই বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে, আল্লাহর কাছে ক্ষমা পেতে দেরি নেই, কবুল হতে দেরি হয় না, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ বিন হাম্বলকে সেই যুবক বলছে, হুজুর আমি হলাম একজন মুস্তাজাবুদ দাওয়া। কি? আমি হলাম একজন মুস্তাজাবুদ দাওয়া, মানে আমি এমন একজন আল্লাহর বান্দা যে আমি জীবনে যা দোয়া করেছি আল্লাহর দরবারে সব দোয়াই কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ বিন হাম্বল আবার জিজ্ঞেস করলেন কৌতুক হয়ে, হ্যাঁ তুমি আনা মুস্তাজাবুদ দাওয়া, তুমি একজন মুস্তাজাবুদ দাওয়া, এটা কি করে সম্ভব? তুমি এমন আল্লাহর বান্দা যেটা দুনিয়ার জমিনে কোন বান্দার জন্য সম্ভব নয়। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে, কবুল হতে দেরি নাই, এমন একজন বান্দার মধ্যে তুমি একজন। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন। ইমামে আহমদ বিন হাম্বল যখন জিজ্ঞেস করলেন, সেই যুবক বলছে, হুজুর আমি জীবনে যা দোয়া করেছি সব কবুল হয়েছে। আবার জিজ্ঞেস করলেন ইমামে আহমদ বিন হাম্বল, হে যুবক, তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে? যুবক বলছে, হুজুর একটা দোয়া শুধু কবুল হয় নাই, আমি অনেক দিন ধরে আল্লাহর কাছে দোয়া করছি, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে। কটা দোয়া? একটা। আর জোরে বলতে হবে, কটা? একটা। তখন ইমামে আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলেন, সেটা আবার কি দোয়া? তখন যুবক বলছে, হুজুর আমি আল্লাহর কাছে অনেক দিন ধরে প্রার্থনা করি, আল্লাহর কাছে অনেক দিন ধরে আমি দোয়া চাই, আল্লাহর কাছে আপিল করি, আল্লাহ এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম আমি শুনেছি, যিনি হলেন ইমামে আহমদ বিন হাম্বল। আল্লাহ তুমি সেই বড় বুজুর্গের সঙ্গে, সেই বড় মুহাদ্দিসের সঙ্গে জীবনে একবার আমাকে সাক্ষাৎ করিয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কাকে বলছে? ইমাম আহমদ বিন হাম্বলকেই তো বলছে। যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে চেনে না, কিন্তু নাম শুনেছে এলাকার সবচেয়ে বড় মুহাদ্দিস
ইমাম আহমদ বিন হাম্বল তিনার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। যখন যুবক এই কথা বলল, ইমাম আহমদ বিন হাম্বল চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে ফেললেন, ঝরিয়ে দিলেন, টপকে টপকে পানি পড়তে লাগলো। আর ইমাম আহমদ বিন হাম্বল বললেন, ওরে আল্লাহর গোলাম, সত্যিকারেরই তুমি মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, হুজুর আপনি কি করে জানলেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছে, তুমি যেই দোয়া করেছো আল্লাহর কাছে, সেই ব্যক্তিটাই হলাম আমি, অর্থাৎ আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। বল সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইমাম আহমদ বিন হাম্বল যুবককে জড়িয়ে নিলেন। হাদিসের মধ্যে এসেছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন। জীবনে অন্যায় করেছেন, গুনাহ করেছেন, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ পড়ুন। আমাদের নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। ছিল? নবীজির জীবনে কোনো গুনাহ ছিল? জোরে বলতে হবে। যারা বলছে না তারা ওনায় বিশ্বাস করে নবীজির জীবনে গুনাহ ছিল। ছিল নবীজির জীবনে? নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরেও তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। কারণ আমি এখন, নবীজি বলতেন, আমি এখন সঠিক পদে আছি, হয়তো আগামী জীবন শয়তানের ধোকায় পড়তেও তো পারি। এজন্য নবীজি আস্তাগফিরুল্লাহ পড়তেন সব সময়। আপনি যখন রাস্তাঘাটে চলবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ। এমনটা করবেন তো যুবক ভাইরা, এখন সব ফ্রি ফায়ার খেলার ব্যস্ত। হ্যাঁ, সব জায়গায় সব ফ্রি ফায়ার, এসব কত রকম গেম উঠেছে, আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আস্তলায়, গাছতলায়, বাসতলায়, মাঠে ঘাটে ঘুম নাই, মা ডাকছে সাড়া নাই, মোবাইল কি বলছে, শুধু মোবাইলের দিকে। আপনার এই মোবাইল আপনার জীবন নষ্ট করে দিচ্ছে। আপনি এখন বিয়ে করেন নাই, অবিবাহিত আছেন, বিয়ে করলে আপনার ওই মোবাইলের দিকে যদি নেশা থাকে, আপনার যে ঘরবাড়ি হবে সে আপনাকে বাটাম দেবে, দেবে না? আপনি সবসময় যদি মোবাইলের পিছনে লেগে থাকেন, আপনার জীবন দোকানেই শেষ হয়ে যাচ্ছে। আপনি কোরআন পড়ুন, হাদিস পড়ুন, নবীজির আদর্শ নিয়ে আসুন, দেখুন আপনার জীবন পরিবর্তন হবে। আপনার আখলাক নবীজির আখলাকের সাথে মিলিয়ে নিন, আপনার চরিত্র নবীজির চরিত্রের সাথে মিলিয়ে দিন। এই গেম বাদ দিতে হবে, এই গেম খেলা যাবে না। গেম খেলা চলবে বলুন তো? এটা হারাম। কি? এই যারা না বলছে এরাই খেলে, খেলে না? যারা না বলছে এরাই খেলে, খেলে না? খেলে। তাই ভাইরা, যারা যুবক ভাইরা, ছোট